আজকে মূলত আলোচনা করব সোনালী ব্যাংক পিএলসির সিটিজেন চার্টার কিংবা সেবা প্রদান প্রতিশ্রুতি সংক্রান্ত যে এটা সব প্রতিষ্ঠানেই থাকে আসলে। সিটিজেন চার্টারের মাধ্যমে একটা প্রতিষ্ঠানে কি ধরনের সেবা বর্তমানে আছে এবং এর মোটামুটি একটা সামারাইজ করা থাকে। তো আমরা দেখেন এই যে এখন আপনাকে দেখানোর চেষ্টা করব যে সোনালী ব্যাংক পিএলসির সরাসরি ওয়েবসাইট থেকে যে আহ, সোনালী ব্যাংকের সিটিজেন চার্টার মানে সোনালী ধরনের ব্যাংকে কি ধরনের সেবা আছে, কিভাবে কোথায় কি পাওয়া যায়, হিসাব খোলার ফর্ম বা হিসাব খুলতে কি কি লাগে বা মুনাফার আর সবকিছুই আপনি চাইলে এই সোনালী ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখান থেকে খুব সুন্দরভাবে জানতে পারেন। তো আমরা এখন সোনালী ব্যাংকের ওয়েবসাইটে আছি, যেখানে দেখেন সর্বশেষ 25/6/2025 এই সিটিজেন চার্টারটা হালনাগাদ করা হয়েছে। এটা কিন্তু সাধারণত 3 মাস পর পর হালনাগাদ করা হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখানে এই পিডিএফ এ ক্লিক করি, দেখেন আমরা চলে যাব সরাসরি সিটিজেন চার্ট, এই যে চলে আসছে দেখেন। এখানে দেখেন সবকিছু ঋণ সংক্রান্ত, এখানে সেবা প্রদান কিভাবে করা হয়, প্রয়োজনীয় কাগজপত্র, প্রাপ্তির স্থান, সবকিছু এখানে এখানে পাবেন। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে এখানে লিঙ্ক করা আছে। যেমন দেখেন ঋণ সংক্রান্ত, ঋণ ও মুনাফার অগ্রিম হার, এটা একটু সবুজ কালারে আপনারা দেখতে পাচ্ছেন। এটার উপর ক্লিক করলে আমাকে ওই সার্কুলারে নিয়ে যে দেখাবে, এই যে আমাকে কিন্তু সরাসরি এই ঋণ ও মুনাফার যে সার্কুলার গুলো ওয়েবসাইটে আপলোড করা আছে সেখানে কিন্তু নিয়ে গেছে, এখানে চাইলে আপনি দেখতে পারেন। অথবা এখানে দেখেন আছে যে হিসাব পরিচালনার ক্ষেত্রে শিডিউল অফ চার্জেস, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে শিডিউল অফ চার্জেস মানে বিভিন্ন ধরনের হিসাব মেনটেন্সের ক্ষেত্রে যে চার্জ কাটা হয় এখানে কিন্তু সুন্দর করে সেগুলো সব আপলোড করা আছে, কোন ধরনের চার্জ কি হবে। তো এখানে সবকিছুই আসলে আপনার ক্লিকের মাধ্যমে আপনি জেনে যেতে পারবেন। অথবা দেখেন আপনি কোনো একটা শাখা প্রদানের নাম্বার করছে, এই যে সংশ্লিষ্ট শাখা প্রদান, এখানে কিন্তু এই যে প্রত্যেকটা প্রিন্সিপাল অফিস বা ইয়া, এখানে আপনি সার্চ করেও আপনি কিন্তু যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এটা এই যে আমাদের ধরেন বাগেরহাট সিলেক্ট করলে বাগেরহাটের যেগুলো শাখা আছে সব শাখার নাম, মোবাইল নাম্বার সহ আপনি পেয়ে যেতে পারেন। মানে সিটিজেন চার্টার্ড এমন ভাবে আসলে এখানে আমি দেখলাম যে ডিজাইন করা আছে যে মোটামুটি আপনার যে ধরনের কোশ্চেন আপনার মনের মধ্যে থাকে, মোটামুটি এখানে সবকিছুই আসলে ওইভাবে কাস্টমাইজ করে রাখা হয়েছে। এরপরে আমরা যদি আরেকটু যাই, ধরেন আমরা সাধারণত ডিপিএস অনেকে করার ক্ষেত্রে ডিপিএস এর যে মুনাফার হার জানতে চায়। তো আমরা যদি ডিপিএস এর ক্ষেত্রে চলে যাই একটু, এই যে সঞ্চয় আমানত সমূহ, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের ডিপিএস দেখেন এখানে দেখা আছে আমানত স্কিমের মুনাফার, এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে আমাকে সরাসরি এই যে কোন ধরনের মুনাফা এখন কোন রেটে আছে সবকিছু কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। এরপরে আরো অনেক কিছু আছে, যে হিসাব খোলার ফর্ম, এটাতে যদি আপনি দেখেন এই যে আমি ক্লিক করি তাহলে দেখেন আমাকে হিসাব খোলার ফর্মে কিন্তু এটা নিয়ে যাবে, আমাকে দেখাবে হিসাব খোলার ফর্ম, হয়তো একটু লোডিং হতে সময় নিচ্ছে। তো এই হিসাব খোলার ফর্ম কিন্তু চলে এসেছে। সবকিছুই খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে এখানে আসলে সেট আপ করা আছে, যে আপনার যে কোনো জিনিস আপনি চাইলে খুব শীঘ্র, এই যে লকার সার্ভিস আপনি নিতে চাচ্ছেন, এখানে চার্জ কত সেটা আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে প্রত্যেকটা জিনিসের সাথে এখানে লিংক করা আছে, আপনি জাস্ট ক্লিক করলেই আপনি এই জিনিসগুলো কিন্তু এখান থেকে খুব ইজিলি আপনি। আরেকটা জিনিস অনেকে খুব দরকার হয় যে সঞ্চয়পত্রে পড়তে চায়, তো এরপর দেখেন যে সার্বজনীন পেনশন স্কিম, সেখানে কিন্তু তার লিঙ্কটাও দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। অথবা সঞ্চয়পত্র, যে নির্ধারিত সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্ম, আমি যদি ক্লিক করি দেখেন আমাকে সরাসরি কিন্তু সঞ্চয়পত্র ব্যুরোর ওয়েবসাইটে, যেখানে প্রত্যেকটা সঞ্চয়পত্রের পিডিএফ কপি এবং এই যে ওয়ার্ড ফাইল আছে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে কিন্তু এটা পড়তে পারেন। তো আপনারা যারা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে এগুলা জানার দরকার হয়, আমার মনে হয় তাদের জন্য এই সিটিজেন চার্টার, যেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটার মাধ্যমে আপনি নিজে ঘরে বসে মোবাইলের মাধ্যমেই কিন্তু দেখেন সবকিছু এখানে আপনার দেওয়া আছে। যেমন এনপিএসবি, সোনালী ওয়ালেট, সেবা মানে সোনালী ব্যাংকের যত ধরনের সার্ভিস আছে সবকিছু এখানে কিন্তু খুব সুন্দরভাবে সামারাইজ করে দেওয়া আছে। এবং প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখালাম যে লিঙ্ক করে দেওয়া আছে, আপনি ক্লিক করলেই আপনাকে সেই ধরনের ক্যাটাগরিতে নিয়ে যাবে। তো আশা করি এটার পরে আপনারা অনেকে নিজেরাই ঘরে বসে সবকিছু আসলে জানতে পারবেন। কারণ ব্যাংকিং আসলে নিজেদেরও জানার দরকার আছে, শুধু যে ব্যাংকে গেলাম আর অফিসারের কাছে সবকিছু না। এখন সবকিছু উন্মুক্ত উন্মুক্ত প্ল্যাটফর্মে আপনার যত সম্ভব আপনি নিজে এটা জানার চেষ্টা করলে অনেক সময় এটা অনেক কাজে দেয় আর কি, সুবিধায় আসে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক বা শেয়ার করবেন আর কি। ধন্যবাদ সবাই।